ভাই আজকে ভালোবাসা আমার এবং এসেই আমার কাছে উপস্থিত। আজকে শুনবো ভাইয়ের কাছ থেকে আসলে আমাদের শাহজাদপুর উনি দীর্ঘদিন ছিল, এখন এখানে আর থাকা হয় না তার, এখন আজকে এসেছে আমাকে উদ্দেশ্য করে। আসলে আমরা আজকে ভাইয়ের কিছু কথা শুনবো। ভাই আকরাম ভাই, বলেন আপনি আজকে আসলে আমাদের মাঝে এসেছেন, কিছু বলেন, আজকে সরাসরি বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমি শাহজাদপুর থানায় ছিলাম। আসলে প্রায় 2 থেকে আড়াই বছর আমি শাহজাদপুর থানা আমার পুরাতন জায়গা, এবং পার্শ্ববর্তীতে আমার বাসা ফরিদপুর থানা পাঁচমঙ্গলী গ্রাম। তা আমি আসলে এই শাহজাদপুর থানায় দীর্ঘদিন থাকার সুবাদে বিভিন্ন লোকজনের সাথে আমার ওঠা বসা এবং আন্তরিকতা ভালোবাসা ছিল, আজও আছে। আজকে উল্লাপাড়া হয়ে শাহজাদপুর হয়ে যাওয়ার পথে হাজি ভাইয়ের সাথে সাক্ষাৎ হলো এবং তার দোকানে আসলাম, বসলাম। আসলে কি বলবো, আমি ওই আমার 26 তারিখে একটা মাহফিল আছে, মুফতি আমির হামজা কুষ্টিয়া, দিনের বেলা জহরের নামাজ পড়ে উনি উঠবেন, সেই সুবাদে ভাইকেও একটু সালাম জানালাম, দাওয়াত পৌঁছালাম। তো আসলে শাহজাদপুর প্রায় মানুষই আমার শুভাকাঙ্ক্ষী এবং সুপরিচিত। আমি আসলে শাহজাদপুর থানায় এমনভাবে চলাফেরা করছি যা তাদের সাথে আমি মিশে এবং আন্তরিকতা ভালোবাসা নিয়ে আমি আজ দেখেন এখানে আসছি, তাদের অনুপ্রেরণা অনেক। আজ যদি আমি এই শাহজাদপুর থানায় খারাপ ব্যবহার করে চলে যেতাম, পুলিশের প্রভাবটা যদি খাটিয়ে চলে যেতাম, তাহলে তারা কিন্তু এই বিষয়টা আমাকে অ্যাকসেপ্ট করতো না, এবং তারা কিন্তু আমাকে এভাবে আদর করে ডেকে নিত না। যে আসলে মানুষের নৈতিকতা এবং বৈশিষ্ট্য হলো তার আচরণ, ব্যবহার এবং মানবতা। তাই আমি আসলে দীর্ঘদিন থেকেই আজ প্রায় 7 বছর হয়ে গেল আমি শুধু ইসলামিক কাজ নিয়েই ব্যস্ত না, প্রতি বছরই কিন্তু আমি একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি। পাশাপাশি আমি আমার এলাকাতে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে যাচ্ছি, কল্যাণমূলক কাজ করে যাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে এভাবে যেন ইসলামের এবং মানবিক কাজ এবং এগুলো যেন নিয়মিতভাবে আমি করে যেতে পারি। তবে আপনারা আমাকে উৎসাহ দিবেন, আমার কাজে কখনো আপনারা বাধা বিঘ্ন এগুলো করবেন না। আসলে আমি কিন্তু মূলত দিনের এবং ইসলামের এবং মানবিক গরিব দুঃখী অসহায় মানুষের কাজ করে যাচ্ছি। সেই দিক চিন্তা ভাবনা করে আপনারা অন্তত পাশে না থাকলে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকরাম ভাইকে।